হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ফ্রেন্ড, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকের টাইমলাইনের পিকচারগুলোকে শুধুমাত্র একটি সেটিং করে কিভাবে হাইড করবেন। আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, আমাদের ফেসবুকের টাইমলাইনে আমাদের ফেসবুক ফ্রেন্ডস বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তারা বিভিন্ন ধরনের ছবি বা পোস্ট শেয়ার করে থাকে। আর ওইসব পোস্টের মধ্যে এমন কিছু পোস্ট বা পিকচার থাকে যেগুলো আসলে আপত্তিকর। যেসব পিকচার বা পোস্টগুলো আপত্তিকর সেসব পিকচার বা পোস্টগুলোকে আমরা ডিলিট করে ফেলি, না হয় হাইড করে ফেলি। কিন্তু আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শুধুমাত্র একটি সেটিং অন করে রাখেন, তাহলে এগুলো কোনো কিছু করার প্রয়োজন হবে না। যে যত খুশি পোস্ট বা পিকচার আপনার টাইমলাইনে শেয়ার করুক না কেন, সেগুলো অটোমেটিকভাবে হাইড হয়ে যাবে। তো ফ্রেন্ড, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কোন সেটিংটি অন করলে আমাদের ফেসবুকের টাইমলাইনের ছবিগুলো অটোমেটিকভাবে হাইড হয়ে যাবে। ফেসবুকে প্রবেশ করার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংসে প্রবেশ করার পর প্রোফাইল সেটিংয়ে ক্লিক করবেন। এরপর আপনি প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে ক্লিক করবেন। এরপর ট্যাগিং সেকশনে প্রথম অপশন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল, এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনি অনলি মি সিলেক্ট করে দিবেন। আপনার এখানে হয় ফ্রেন্ডস কিংবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস কিংবা এভরিওয়ান যে কোনো একটি সিলেক্ট থাকতে পারে। তো আপনি এখান থেকে অনলি মি সিলেক্ট করে দিবেন। আপনি যদি শুধুমাত্র এই সেটিংটি করে নেন, তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে যে কেউ কোনো পোস্ট বা পিকচার শেয়ার করুক না কেন, এত কোনো সমস্যা হবে না। সমগ্র পোস্ট বা পিকচারগুলো অটোমেটিকভাবে হাইড হয়ে থাকবে। ওই সব পিকচার বা পোস্টগুলো শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। ফ্রেন্ড, আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ফেসবুকের টাইমলাইনের সমগ্র পিকচার বা পোস্টগুলোকে হাইড করবেন। টাইমলাইনের ওই সব পিকচার বা পোস্টগুলো হাইড হবে যেগুলো আমাদের ফ্রেন্ডস বা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তারা শেয়ার করবে। আবার ওই সব পোস্ট বা পিকচারগুলোকে আপনি ইচ্ছে করলে পাবলিক করতে পারবেন। তখন আপনি যে পিকচার বা পোস্টটির চয়েস হবে সেটি আপনি পাবলিক করে দিবেন। এছাড়া অন্যান্য যে পিকচার বা পোস্টগুলো আছে সেগুলো অটোমেটিকভাবে হাইড হয়ে থাকবে। ফ্রেন্ড, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে, তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারি।